আজকে আমি করতে যাচ্ছি একটা ব্লগ। তো ব্লগের করার জন্য আমি একটা সার্ভে করছিলাম। সেই সার্ভেতে সবাই ব্লগে ভোট আউট করছে। সেখানে আমি হাউ টু মেকের একটা ক্রাফট দিতে চেয়েছি, মানে দিয়েছি। তারপর একটা শর্টস ভিডিওর ভোট আউট করছি, সেখানে সবচেয়ে বেশি ভোট আউট হচ্ছে ব্লগের জন্য। তো আজকে আমি একটা ব্লগ তৈরি করছি, সবাই ব্লগটিকে উপভোগ করো। তো এখন আমি আমার গণিত ও বিজ্ঞানের কোচিংয়ে যাব। তো আমি এখন আমার ব্যাগটাকে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পারতেছো যে আমি আমার ব্যাগটা নিয়ে নিছি। এখানে আমি একটু তাড়াতাড়ি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, যাতে তোমাদের দেখতে অনীহা না লাগে। তো আমি আমার ব্যাগটাকে গোছাই। তোমরা দেখতে পারতেছো আমি কি কি নিতেছি। আমি ব্যাগের চেনগুলো লাগিয়ে নিতেছি। আমি এখন এই ব্যাগটা নিয়ে এখন কোচিংয়ে চলে যাব। তো তোমাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি। তো বাই বাই, আবার দেখা হচ্ছে কোচিং থেকে আসার পর। তো এখন আমি যাব ইংরেজি কোচিংয়ে বা প্রাইভেট, যেটা আমার বাসায় পড়াই মানে পড়ি। তো প্রথমে আমি ইংরেজি বই, খাতা এবং একটা কলম নিয়ে এখন স্যারের কাছ থেকে পড়ে আবার তোমাদের সাথে এসে মিলছি। তো টাটা, বাই বাই। স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে আসার পর আমি দুইটা জিনিস কিনছি। তো ওই দুইটা জিনিসটা আমি এখন আনবক্সিং করব বা তোমাদের সাথে উপস্থাপন করব, তোমাদেরকে দেখাবো। আমার প্রথম যেটা উপকরণ সেটা হচ্ছে একটা স্টিকি নোটস, যেটা আমি আমার পাশের লাইব্রেরি থেকে কিনছি। তোমরা যদি এটা কিনতে চাও তাহলে দারাজে আমি ডিসক্রিপশন বক্সে দারাজের লিঙ্ক দিয়ে দিব। আমি এখানে দুই ধরনের স্টিকি নোটস কিনছি, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে যেরকম ডিজাইনের, যেটা স্ট্রিপ মানে সোজা কাটা থাকে বিভিন্ন কালারে। তারপরে আমি যেটা কিনছি সেটা হচ্ছে ওয়াশি টেপ। ওয়াশি টেপ তোমরা চিনো, যে এগুলা হচ্ছে টেপের মতোই কিন্তু উপরে ডিজাইন থাকে এবং এগুলোর গ্লু একটু হালকা কম হয়, যার কারণে তোমার প্রিন্টিংয়ের পাশেও এগুলো লাগিয়ে ব্যবহার করতে পারবা। এই ওয়াশি টেপগুলো আমি পার পিস 15 টাকা করে নিছে। তোমরা যদি এগুলো কিনতে চাও তাহলে এগুলোরও লিঙ্ক দারাজে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইব করো না। এতে কিন্তু আমি নতুন একটা ভিডিও বানাতে অনুৎসাহিত হই, যার ফলে নতুন ভিডিও আসতে দেরি হয়। এবং তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি নতুন ভিডিও তাড়াতাড়ি আনবো। এখন আমি পড়তে বসছি। তো এখানে দেখতে পারতেছো যে আমি ইংরেজি বই নিছি। তো আমি এখন ইংরেজি পড়বো। তো এখানে তোমাদের দেখাচ্ছি আমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার বা রুল। তো আমি বলে রাখি আমি ক্লাস 8-এ পড়ি। তোমরা হয়তো বা জানতা না, আগের ভিডিও আমি করিনি, এটি ফার্স্ট ব্লগ। বলে রাখি আমি ক্লাস 8-এ পড়ি। তো এখন আমি আমার যত পড়াশোনা আছে, বাড়ি কাজ আছে, এগুলো এখন অফ ক্যামেরায় করে নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এর মধ্যে দিয়ে আমি বাড়ি কাজটা কমপ্লিট করছি। তো এখানে আমি ইংরেজি পড়াটা যেটা আছে, স্যার অনেক বেশি বাড়ি কাজ দিচ্ছে এবং আমাকে রিডিং পড়া দিচ্ছে, গুনতে বাড়ি কাজ দিচ্ছে। এগুলো সব আমার করা শেষ হয়ে গেলে আবার তোমাদের সাথে মিলছি। এখানে আমার বাড়ি কাজগুলো করা শেষ। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার এই টেবিলে কি কি আছে এবং এই পুরো টেবিলটার ভিতরে যা কিছু আছে এগুলো সব কিছু আবার তোমাদেরকে দেখাবো এবং দেখিয়ে আবার এগুলা সেট করে নেব। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, না হলে তোমাদের দেখতে অসুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে না। তো এখানে আমার অনেকগুলা পেন্সিল ছিল এবং ক্লের যেগুলা টুলস ছিল ওগুলো এখানে রাখছি, এবং তার পাশেই ছিল আমার একটা কলমদানি, যেখানে আমি আমার সকল ধরনের কলম বা এক্সট্রা অ্যাক্সেসরিজ রাখি। তারপরেই আমার এখানে একটা হট হুইলসের গাড়ি আছে। তারপরে আছে আমার এখানে তারপর এখানে আছে একটা স্টিকি নোটস, যেটা হালকা একটু আছে, তো ওই জন্য এখানে রেখে দিছি। তারপর এখানে একটা ফ্রেম। এই ফ্রেমটার বানানো যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করো, আমি এটার ভিডিও আপলোড করব। এবং এটা হচ্ছে একটা চাঁদের ছবি যেটা আমি আঁকছি।
এটা কিভাবে আঁকতে হয় ওটার শর্টস ভিডিও তোমরা কমেন্ট করো, তাহলে দিয়ে দিব। এটা হচ্ছে একটা রুবিক্স কিউব, এটা কিভাবে মিলাতে হয় এটার ভিডিও যদি তোমাদের চাই তাহলে কমেন্ট করো। তারপর হচ্ছে এটা একটা সিলভার প্লে বাটন, এটা বানানোর যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলেও কমেন্ট করো, আমি এটা টিউটোরিয়াল এনে দিব। তো এখানে হচ্ছে অ্যাক্রিলিক কালার, মানে কৌটারগুলা, এখানে 3টা কালার আছে, সাদা, নেভি ব্লু আর হচ্ছে লেমন ইয়েলো। তো এটা হচ্ছে একটা ক্যানভাস, এটা ছবিটা তোমাদেরকে দেওয়া আছে অলরেডি, এটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে আমার একটা বক্স, এখানে আমি সকল ধরনের আমার এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো রেখে দিই। এটা হচ্ছে পেপার ক্লিপের বক্স, এখানে আমি সমস্ত পেপার ক্লিপগুলো এখানে রাখছি। তারপর এটা হচ্ছে একটা মার্কারের বক্স, মানে জ্যামিতি বক্স, কিন্তু ওটার মধ্যে আমি মার্কার রেখে দিছি। এটা হচ্ছে একটা পেপার পাঞ্চিং মেশিন। তারপর এটা হচ্ছে একটা ল্যাম্প, মানে মানে রাত্রে যে পড়াশোনার জন্য এই লাইটটা আমি ব্যবহার করি। তার পাশে রয়েছে একটা ফুলদানি, এটা বানানোর ভিডিও আমি দিয়েছি অলরেডি, ওই ভিডিওটাও যদি তোমাদের চাই ওটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আগে এই ভিডিওটা দেখার পর সেটা দেখো। তো তারপর আছে এই কাপের মধ্যে কিছু পাথর, এই পাথরগুলো তোমরা সাধারণত অ্যাকুয়ারিয়ামের দোকানে পেয়ে যাবে, আমি সেখান থেকে এগুলো সংগ্রহ করছি। তারপর আছে এখানে আমি কাগজের তৈরি একটা ওয়ার্ড্রপ, মানে ছোট জিনিসগুলো রাখার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করি। তো তারপর আছে এই 2টা ডেস্ক অর্গানাইজার, এটা আমি বাসায় নিজে কার্ডবোর্ড আর পেপার দ্বারা তৈরি করছি। এটার এই অংশটা একটু ভেঙে গেছে, যেটা আমি পরে ঠিক করে নিব। তো এটাও একটা ডেস্ক অর্গানাইজার। তো তোমরা এখানে দেখতে পারতেছো এখানে একটা লাইট আছে, এই লাইটটা এই পাশ দিয়ে খুলে গেছে, এটাও আমি লাগিয়ে নিব। তো দেখতে পারতেছো আমি লাইটটাও লাগিয়ে নিছি। তারপর ওই ওয়ার্ড্রপটাও সুন্দরভাবে এখন দেখা যাইতেছে। এখন আমি সব কিছু আবার আগের জায়গায় রেখে নিব। এটা হচ্ছে একটা ডেস্ক অর্গানাইজার, তারপর এটা হচ্ছে আরেকটা ডেস্ক অর্গানাইজার। তো 2টা ডেস্ক অর্গানাইজারকে আমি এখন একটা যে পাশে রেখেছিলাম এটাকে অপর পাশে রাখবো, মানে উল্টা করে রাখবো। তো দেখতে পারতেছো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি তোমাদের দেখার সুবিধার্থে, এবং ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, ওই জন্য আমি এটাকে ছোট করে দিছি, কারণ এটা একলাই 10 মিনিটের একটা ভিডিও হয়ে যায়। তো ওটাকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো ওটা যতটুকু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ওটা উপরে দেখা যেতেছে। তো তোমরা যদি এটাকে একদম সুন্দরভাবে দেখতে চাও তাহলে ইউটিউবে এতটুকু স্লো করে নিবা, তাহলে হয়ে যাবে। তো তারপর রেখে দিছি আমার অ্যাক্রিলিক কালার গুঁড়া। তারপর রাখতেছি আমার স্পিনারটা আমি ওই পাশে রাখবো। তো আগে আমি স্টিকি নোটসটা দিয়ে নিলাম, তারপর স্পিনারটা দিলাম, তারপর হচ্ছে ক্যানভাস। আমার মনে বললে একটু খারাপ শোনা যাচ্ছে, মানে তোমাদের ইরিটেটিং ফিল হচ্ছে, ওই জন্য আমি এখন চুপ থাকি, তোমরা এই জিনিসটাকে উপভোগ করো। আবার চলে আসলাম। তো ডেস্কটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট করে জানাও। আমার কাছে এই 3টা ক্লে পড়েছিল,
তো এই 3টা ক্লে আমি কি করব ভাবতেছিলাম, তো ভাবলাম যে একটা জিনিস তৈরি করে ফেলি। তো এখানে আমি এই মিষ্টি কালার ক্লেটাকে নিছি এবং এখান থেকে কিছুটা পরিমাণ ক্লে নিয়ে নিছি। তো এখন ক্লেটাকে 2 ভাগ করে নিব। তো আমি এখানে প্রথমে গোল করে নিচ্ছি, দেখতে পারতেছো। এখন আমি 2টা ভাগ করে নিব, এই যে 2টা ভাগ করে নিচ্ছি। এখন ছোট পার্টটাকে, যেটা ছোট হয়েছে ওটা আলাদা করে দিব, আর যদি দুটোটা সমান হয় তাহলে যে কোনো একটা আলাদা করে রাখলেই চলবে। তো এখন এটাকে আমরা 5টা ভাগে ভাগ করে নেব, এরকম ছোট ছোট করে। তো দেখতে পারতেছো, এখন এটাকে আমরা 5টা একভাবে গোল করে এটাকে লাগিয়ে নিব। তো দেখাচ্ছি তোমাদেরকে সুন্দরভাবে। তো দেখতে পারতেছো যে আমি কিভাবে লাগিয়ে নিছি। আমি এখানে 5টাই ব্যবহার করছি, তোমরা চাইলে আরও বেশি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে বলগুলো একটু ছোট ছোট করে দিবা, এতে তোমাদের এটা আরও সুন্দর দেখা যাবে। আমি বলগুলো বেশি বড় করে ফেলছি। তো তারপর আমি উপরে দিয়ে আরেকটা বড় যেটা ছিল ওটাকে গোল করে লাগিয়ে দিছি। এখন দেখতে পারতেছো এটা কিছুটা অক্টোপাসের শেপ হয়ে এসে পড়ছে। তো এটা আমি পিন্টারেস্ট থেকে দেখছি এবং আমি যার ভিডিও দেখি আর্টিস্টিক রিফাত, সেও এটা তৈরি করছে। তো এটার মধ্যে আমি এখন এই 2টা মার্কারের মাধ্যমে চোখ আর মুখ এঁকে নিব। আমি এখানে কালো মার্কারটা নিয়ে নিছি, যেটার মাধ্যমে আমি চোখ আঁকবো। এখানে আমি 2টা ডট দিয়ে দিতেছি, যেটা এই চোখের কাজ করবে, মানে চোখ দেখা যাবে সেটার মাধ্যমে। তারপর আমি এই লালটাকে নিয়ে নিছি, মানে লাল মার্কারটা, সেটার মাধ্যমে মুখ এঁকে নিব। তো মুখটা আঁকার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আঁকছি। তো আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো কিরকম হয়েছে। এটা জানি অতটা সুন্দর হয় নাই, কিন্তু তোমরা আরও সুন্দরভাবে এঁকে নিবা। তোমরা এটার উপর জেসো ব্যবহার করে তোমাদের ইচ্ছা মতো পেন্টিং করতে পারবা, এতে এটা আরও সুন্দর দেখা যাবে। তো এটা আমার স্টুডিও বা ডেস্কে রাখার জন্য একটা জিনিস হয়ে গেছে। আর এটা সুপার ক্লে দিয়ে তৈরি করছি, যার কারণে এটা মানে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখন এটা আমি আমার ডেস্কে রেখে দিব। এটা তোমাদের কাছে কেমন লাগছে ওটা কমেন্টে অবশ্যই জানাবে। এখন এটা আমার যে এই ডেস্ক অর্গানাইজার আছে সেখানে রেখে দিব, অ্যাক্রিলিক কালারগুলোকে সাইড করে। এটা আমার রাখা শেষ, তোমরা দেখতে পাচ্ছো দূরের থেকে এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো বাই। তো তোমরা বলছিলা যে ভিডিওর তৈরিতে আমার ব্যাকগ্রাউন্ড একটু দেখাতে। তো দেখতে পাচ্ছ যে আমার নিজের কোনো স্ট্যান্ড নাই, এভাবেই বই খাতায় একসাথে করে রাখি। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কি, এটা হচ্ছে যে পেপার ক্লিপ দিয়ে আইসক্রিম মানে একটা কি তৈরি করছি সেটা ভিডিও। এটার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো এখন আমি একটা সিদ্ধান্ত নিছি যে আমি প্রতিদিন একটা সার্ভে করব। সেই সার্ভের মাধ্যমে আমি নেক্সট কি আনবো সেটা তোমরাই ডিসাইড করবা যে আমি নেক্সট কি ভিডিও বানাবো। তো এই ভিডিওটা দেখার পর তোমরা আমার পোস্টে যাবা, সেখানেই দেখতে পারবা যে আমি অলরেডি একটা সার্ভে শুরু করে দিছি, মানে দিয়ে দিছি, যেখানে তোমরা দয়া করে তোমাদের একটা ভোট দিয়ে দিবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।